এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার মন্ত্রিসভার শীর্ষ ৪ মন্ত্রীর বিরুদ্ধে বিশ্বজুড়ে বয়কট ও কঠোর নিষেধাজ্ঞার জোরালো দাবি তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনিদের ওপর জাতিগত নির্মূল অভিযান এবং জোরপূর্বক বাস্তুচ্যুতের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যামনেস্টি স্পষ্ট জানিয়েছে, নেতানিয়াহু প্রশাসনের বর্তমান নীতিগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। অ্যামনেস্টির এই প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নাম উল্লেখ করে তাদের উপর সরাসরি নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পশ্চিম তীরে বর্তমানে একটি সুপরিকল্পিত ও রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় ভূমি দখলের প্রক্রিয়া চলছে, যার মূল লক্ষ্য হল ফিলিস্তিনি গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের পৈতৃক ভিটে মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা। সংস্থাটির মহাসচিব অ্যাগনেস কালামার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বসতি স্থাপনকারীদের চালানো এই নজিরবিহীন সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি তেল আবিবের একটি সংগঠিত রাজনৈতিক নীল নকশা, যা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই সংঘটিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, অবিলম্বে অভিযুক্ত ইসরায়েলি কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদ জব্দ করতে হবে এবং তাদের ওপর কঠোর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। একই সাথে ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করে এমন সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ ছিন্ন করার জোরালো তাগিদ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।